গণতান্ত্রিক সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য প্রবাস থেকে জনমত গড়ে তোলার জন্য এবং কি উপস্থিতি আমাদের এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করেছে এবং সবিনয় অনুরোধ জানাবো জাতির শ্রেষ্ঠ সন্তান। পরিস্থিতি আমি দেখেছি একজন বন্দী মানুষ হিসাবে, একজন মুক্তিযুদ্ধের সৈনিক হিসাবে, একজন সচেতন নাগরিক হিসাবে যে অবস্থা আমি দেখেছি, that was completely unacceptable in Bangladesh after 42 years Bangladesh. সেকুলার এবং ডেমোক্রেটিক সোসাইটি গঠন করার জন্য বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে সেই সেকুলার এবং ডেমোক্রেটিক পরিবেশ নষ্ট হয়েছে এবং সেটা কেন হয়েছে আমি সেইভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য রাখব। সংখ্যালঘুদের কি সমস্যা, কি শঙ্কা, কি আঘাত আসতে পারে আমরা একটু একটু বুঝতে পারি, কিন্তু আমরা সৌভাগ্যক্রমে একটি সভ্য দেশে বাস করি, কাজে আমরা সেকেন্ড ক্লাস সিটিজেন নয়, আমরা এই দেশে আমরা স্বাধীনভাবে অন্যান্য নাগরিক সুবিধার মধ্যে বাস করি। আপনারা চিন্তা করুন, আজকে যদি আপনি বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের লোক হতেন তাহলে আপনার ভাইকে কি ঘটত। আজকে সেই ৭১-এর পরের থেকে প্রতি বছর বিভিন্ন উপলক্ষে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণ হচ্ছে, নির্যাতন হচ্ছে, আজ পর্যন্ত তার কোনো বিচার হয়নি, ভুল হয়েছে। আশা করি ফ্রম নাও অন আমরা তো দেখলাম যে স্বাধীন বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যারা ৭১-এ মুক্তিযুদ্ধে বিশ্বাস করে না, স্বাধীনতা বিশ্বাস করে না, তারা আজকে আমাদেরকে চ্যালেঞ্জ করছে, পুলিশকে হত্যা করছে, রেলওয়ে পাত উঠে ফেলছে, পাওয়ার প্ল্যান্ট করে দিচ্ছে। এটা তো আমাদের সার্বভৌমত্বের বিরুদ্ধে সরকারের যুদ্ধ ঘোষণা করা, কিন্তু আমার মনে হয় আমরা সেটাকে সঠিকভাবে হ্যান্ডেল করতে পারিনি। Government, this is the spirit of our nation. that জামাতকে ব্যান করা যে কথাটি নবী বলছে, কিন্তু যারা মুক্তিযুদ্ধের বিরোধী, এটা আমাদের অনেক আত্মীয় স্বজনের ভিতরে